আমরা সবাই রেডি হয়ে নিচে চলে এসেছি। গাড়ির ইঞ্জিনটা বেশ গরম হয়ে আছে, ওটাকে ঠান্ডা করার চেষ্টা করছে ভাইয়া, আর এই জন্যই আমরা অপেক্ষা করছি। ইঞ্জিন ঠান্ডা হলেই আমরা রওনা হব মাওয়ার দিকে। সো হেই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ব্লগটা একটু অন্যরকম। আজকে বলতে গেলে আমার ফার্স্ট ব্লগ, আমি অনলি ভয়েস ওভার করছি। আমরা এই তো রওনা হয়েছি, রওনা হওয়ার সাথে সাথে বৃষ্টি শুরু। এই বৃষ্টির অপেক্ষা যে কতদিন যাবত করছি আল্লাহই জানে। যাক, বৃষ্টি হওয়াতে ভালো হয়েছে, আশেপাশের পরিবেশটাও একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে। এত দিনের গরমের পর ফাইনালি বৃষ্টি। এদিকে আমরা খবরে দেখছিলাম যে চিটাগাং বৃষ্টি হচ্ছে, সিলেটে বৃষ্টি হচ্ছে, কিন্তু ঢাকায় বৃষ্টির কোনো নামগন্ধ ছিল না। ফাইনালি আমাদের অপেক্ষার অবসান ঘটল। আসলে সত্যি বলতে কি, রাতের ঢাকা অনেক সুন্দর। আশেপাশে মানুষও কম, গাড়ি ঘোড়াও কম, জ্যাম থাকবে না এটা ভেবেই বের হয়েছিলাম, কিন্তু বের হওয়ার পরে দেখি ভালোই জ্যাম। একই তো বৃহস্পতিবার রাত, তার উপরে এই ওয়েদারের অবস্থা, তো জ্যাম তো থাকবেই, স্বাভাবিক এটা। গত 2 মাসে সম্ভবত 3বার যাওয়া হয়েছে মাওয়াতে, আজকেরটা নিয়ে 4র্থবার যাচ্ছি। ছবি টবি তো তোলা হয়ই সবসময়, কিন্তু হঠাৎ ইচ্ছা হলো যে একটা ভ্লগ বানিয়ে দেখি কিরকম হয়। মাওয়া হাইওয়েতে উঠতে বেশ সময় লেগে যাচ্ছে আমাদের বৃষ্টির কারণে, কিন্তু হাইওয়েতে ওঠার পরে মনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যায় আমাদের। এত সুন্দর রাস্তা, তার উপরে এত সুন্দর ওয়েদার। আসলেই এমনটা খুব কম সময়ই হয়েছে যে বৃষ্টির ভিতরে আমার মাওয়াতে যাওয়া হয়েছে। আর রাস্তার দুপাশের গাছগুলোও বেশ বড় বড় হয়ে গেছে, যার কারণে আরও সুন্দর লাগছে সব কিছু। আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছি। বিভিন্ন রেস্টুরেন্টে এখন আমরা দেখছিলাম যে কোন ডিশটা খাওয়া যায়, কোথাকার মাছ ভালো। মেইনলি আমরা ইলিশ মাছ খেতে এসেছি। মাওয়াতে আসবো আর ইলিশ মাছ খাবো না, এটা তো হয় না। আমরা যে মাছটা খাবো সেটা বাছাই করে নিয়েছি, এখন সেটা আমাদের সামনেই সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে। আমাদের ভাজা মাছ রেডি হয়ে গিয়েছে, সাথে বেগুন ভাজিও আছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও সেরকম মজা। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রওনা হলাম বাসার দিকে। বাসায় গিয়ে সুন্দর একটা ঘুম দেব। ব্রিজের উপরে দাঁড়িয়ে সবাই টুকটাক ছবিও তুলেছে, সেগুলো আমি ভিডিওতে অ্যাড করিনি। এখন যাচ্ছি বুড়িগঙ্গার উপর দিয়ে। আসলে চোখ দিয়ে এত সুন্দর দেখা যায়, এই সৌন্দর্যটা ক্যামেরা দিয়ে ক্যাপচার করা যায় না কেন যেন। বাসায় পৌঁছতে পৌঁছতে বলতে গেলে সকালই হয়ে গেল। হালকা হালকা আলো দেখা যাচ্ছে আকাশে। আমার আজকের ব্লগ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দ্য ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।